আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো দর্শক, নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন। আমি খান হেসারি থেকে হাসিম ভাই। তো আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো ভাতারমারা পাথার। এই জায়গাটার নাম ভাতারমারা পাথার। তো আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে এই জায়গাটা সুবিশাল একটা হাওর। তো এই হাওরের মাঝে আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে 1000 হাঁস আছে। মূলত এই হাওরের মানুষ দেখা যায় যে আপনার 7 মাস ওরা হাঁস এই হাওরে পুষতে পারে। আর এখন পানি শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে এখানে আপনার শস্য বা বিভিন্ন ফসল বুনবে। এই জন্য মাঠটা বদ্ধ হয়ে গেলে এই অঞ্চলের আবার পুকুর নাই, এই জন্য এই হাঁসগুলো বিক্রি করে দিবে। তো আসলে মাঠে বা হাওরের হাঁস প্রচন্ড ডিম দেয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনারা এই সাইডে যে দেখতে পাচ্ছেন, আসলে এই সাইডে কোনো গ্রাম ধুক 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 করছে, গ্রাম কিন্তু চোখে পড়ে না। আর আমি এই ভাতারমারা পাথারের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছি। চতুর সাইডে কিন্তু সুবিশাল জায়গা। আর এই পাথারেই কিন্তু এই হাঁসগুলো রাখা হয়। আর এই বাচ্চাগুলো মূলত আমাদের খান হ্যাচারির থেকে নেওয়া। ভ্যাকসিন সবগুলোই কমপ্লিট আছে। আর ডিমের পার্সেন্টটাও অনেক ভালো। তো আসলে আপনারা যদি হাঁসগুলো নিতে চান, অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ রাখলে ইনশাল্লাহ দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন। না না, ধরে পারিনি বাবা, এই জায়গায় প্রচন্ড পেছল জায়গা। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনার হাঁস, আসলে হাওরের হাঁসগুলো কিন্তু প্রচন্ড ওয়েট, কারণ এই হাঁসটা প্রায় 2 কেজির মতো ওয়েট। আর হাঁসটা দেখেন কত সুন্দর কালার। আসলে হাওরের হাঁসগুলো ডিম কিন্তু প্রচন্ড ডিম দেয়। আর হাওরের ডিম অবশ্যই বড় বড় থাকে। ঠিক আছে, আমি যদি সকালবেলা আসতাম তাহলে অবশ্যই আপনাদেরকে ডিম দেখাইতে পারতাম, কারণ এই হাঁসগুলোর ডিম ছিল, ওরা সকালে বাজারে বিক্রি করে দিছে। আর দেখেন ইনশাল্লাহ সুস্থ সবল হাঁস। কারণ আমরা যে সকল খামারিদেরকে হাঁস কিনে দেয়, অবশ্যই আমরা আগে সেখানে যাই, যায় ভালোভাবে দেখে হাঁসটা সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, এগুলো বিষয় কিন্তু আমরা যাচাই বাছাই করেই কিন্তু হাঁস ক্রয় বিক্রয় করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1000 হাঁস আছে। সুবিশাল একটা খামার, এখানে 1000 হাঁস আছে। আর এই হাঁসগুলো কিন্তু খোলা আকাশের নিচেই কিন্তু লালন পালন করা হয়। আর এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, রাত্রিবেলা কিন্তু এখানেই থাকে। আর এই হাঁসগুলো আপনারা যারা ক্রয় করবেন, এই হাঁসগুলো অত্যন্ত ভালো, কারণ ঠান্ডা লাগার ভয় থাকবে না। অনেকেই আছে দেখা যায় যে ঘরের ভিতরে হাঁস রাখে, হয়তো কোনো সময় শীত আসলে বা কুয়াশা চাপ দিলে দেখা যায় হাঁসের ঠান্ডা লাগে। আর এই হাঁসগুলো দেখা যায় যে ঠান্ডার সাথে যুদ্ধ করেই কিন্তু এরা বেঁচে থাকে। এই হাঁসগুলো রাত্রিতে এখানে থাকে, উপরে কিন্তু তিরফালাও নাই, তারপরেও কিন্তু হাঁসগুলো ঠান্ডা লাগে না, কোনো অসুস্থ হয় না। সারাদিন প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু এরা যুদ্ধ করে থাকে, সর্দিও লাগে না। আমি আপনাদের একটু দেখাই, যে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু গ্রাম, অনেক দূরে গ্রাম। আর আমাদের ক্যামেরাম্যানের পিছনে তো গ্রাম দেখাই যাচ্ছে না। তো এরই মাঝেই কিন্তু হাঁসগুলো পোষা হয়। তো দর্শক, আপনারা অবশ্যই ভালোভাবে দেখেন, দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হাঁসগুলো ক্রয় করলে আপনারা ঠকবেন না। সত্যি দর্শক, আমি একটু আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে আসলে হাঁসগুলো মানে ডিম দিচ্ছে প্রায় 2 মাস হয়ে গেছে ডিম দেওয়ার বয়স। আর ডিম দিতে দিতে কালারটা একটু ফ্যাকসা হয়ে গেছে। যখন হাঁস প্রচন্ড ডিম দেয় একটা না অনেক দিন, তখন দেখা যায় যে হাঁসের কালার নষ্ট হয়ে যায়, বুঝলেন।
তাতে কোনো সমস্যা নাই। ভালো প্রোটিনযুক্ত খাবার দিলে ওরা সারা বছর কিন্তু ডিম দিবে। আমি একটু আপনাদের দেখাই, এই হাঁস যারা লালন পালন করে এরা মূলত হাঁসের কাছেই থাকে। এই যে আমি আপনাদের একটু দেখাই, হাঁস যারা লালন পালন করে ওরা কিন্তু মাঠেই কিন্তু থাকে, রান্না বান্নাও কিন্তু এখানেই করে, রান্না বান্না এখানে করে ওরা খায়, কারণ গ্রামে যাওয়া হয় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা আর অন টাইমের ঘর। আর বিদ্যুতের জন্য ওনারা এই যে সোলার ব্যবহার করে, রাত্রিতে এখানে লাইটের ব্যবস্থা করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোলার। সুপ্রিয় দর্শক, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ভাতার মারা পাতার জায়গাটার নাম। আর এই হাঁসগুলো বিক্রি করবে, কি জন্য বিক্রি করবে, আমি এখানে এসে খামারের সাথে আলোচনা করে বিস্তারিত সবকিছু শুনে আপনাদের সাথে কথা বলতেছি। বিষয়টা, এই খামারি উনি অনেক পুরনো খামারি, আর প্রত্যেক বছরই উনি 1000-1200 করে হাঁস পোষে। আর এই হাঁসটা দেখা যায় যে আমাদের এখানে বৈশাখ মাস শেষে, মানে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে ইরি ধান লাগানো হয়। ওই ইরি ধানটা বৈশাখ জ্যৈষ্ঠীতে কাটা হয়। কাটার পরে দেখা যায় যে আমাদের অঞ্চলে বর্ষা চলে আসে। বর্ষাটা আপনার দেখা যায় যে 5 থেকে 6 মাস থাকে। আর এই বর্ষাকালে এই হাওরে প্রচন্ড শামুক ঝিনুক থাকে। এই সময়টা যদি আপনারা হাঁস, মানে আমাদের অঞ্চলে এই হাওরের মানুষ যদি হাঁস পোষে, তাতে দেখা যায় যে পুরোটাই লাভ হয়, বাড়তি কোনো খাবার লাগে না। মাঠে প্রচন্ড শামুক ঝিনুক খেয়ে কিন্তু ওরা বেঁচে থাকে। তো আসলে এখন এই হাওরটা শুকিয়ে যাওয়ার কারণে এখানে ফসল ফলানো হচ্ছে, এই জন্য এই হাঁসগুলো এখন উনি বিক্রি করে দিবে। তো এই কথা শুনে আমি নিজে এখানে আসি, আমার সাথে গিয়াস সাহেব আসে, আমরা ভালোভাবে দেখে সঠিক তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই হাঁসগুলো যারা ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। আপনাদের যদি ভালো লাগে নিবেন, ভালো না লাগলে নেবেন না। আর আপনারা জানেন আমি খান হেসারের থেকে হাসিম ভাই, আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমি নিজে যাই, যেখানে বড় বড় হাঁস খামার সেখানে কিন্তু আমি বাচ্চা দিয়ে আসি। এই জন্য খারাপ হাঁস হলে আমি কখনো ভিডিওর মধ্যে বলবো না, কারণ আজকে এই 500 বা 1000 হাঁস খারাপ জিনিস বিক্রি করে দিয়ে আমার প্রতিষ্ঠানের বদনাম নিয়ে আসবো না। তারপরেও আপনাদেরকে আমরা বলবো, যখনই আপনারা হাঁস ক্রয় করবেন, যেখান থেকেই নেবেন আপনারা সেখানে আসবেন, আসার পরে বাস্তবে নিজে দেখবেন হাঁস, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে নেবেন, ভালো না লাগলে নেবেন না। ঠিক আছে? তো আপনারা ডিমের হাঁস যখনই কিনবেন, নতুন হাঁস কিনবেন, বুড়া হাঁস নেবেন না, কারণ বুড়া হাঁসের ডিমের পার্সেন্টটা আপনারা ভালো পাবেন না। আর যেখান থেকে হাঁস কিনবেন, ভ্যাকসিন গুলো কমপ্লিট আছে কিনা, মানে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য থাকে, এইগুলো সঠিক যাচাই বাছাই করেই কিন্তু আপনারা হাঁস ক্রয় করবেন, তাইলে আপনারা ঠকবেন না। আর আপনারা যদি না চেনেন, আপনার আশেপাশে যদি হাঁস বিষয় যারা বোঝে, যারা পুরনো খামারি আছে, তাদেরকে সাথে নিয়ে আসবেন। আসলে তারা হাঁস দেখলে বুঝতে পারবে যে আসলে এই হাঁসগুলোর বয়স কতদিন। কারণ অনেকেই আছে দেখা যায় যে বয়স্ক হাঁস চ্যাংড়া হাঁস বলে বিক্রি করে দিচ্ছে, দেওয়ার কারণে যারা নতুন মানুষ ওরা ঠকে যাচ্ছে, ডিমের পার্সেন্টটা ভালো পাচ্ছে না। ঠিক আছে? এই জন্য আপনার এলাকায়, আপনার আশেপাশে যদি কোনো পুরনো খামারি থাকে, তার সাথে কথা বলবেন, তাকে নিয়ে আসবেন। আপনি যদি না চেনেন, ওনাকে নিয়ে আসলে দেখে শুনে নিয়ে গেলে তাহলে আপনারা ঠকবেন না। তো এই জন্য আমি বারবারই একটা কথাই বলতে যাচ্ছি যে হাঁসগুলো সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা এই হাঁস নিলে আপনারা ঠকবেন না। আর এই হাঁসের রোগ ব্যাধি ইনশাল্লাহ কম হবে, কারণ এটা আমার মুখের কথা না, ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চতুর সাইডে খালি মাঠ আর মাঠ, এখানে কোনো গাছগাছালি নেই। দিনের বেলা প্রচন্ড রোদ থাকে, রোদের মধ্যেই কিন্তু ওরা যুদ্ধ করে থাকে। আবার রাত্রিবেলা, এখন শীতকাল, রাত্রিবেলা কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা থাকে। এখানে কিন্তু আপনার দেখেন তিরফল টানানোর কোনো পরিস্থিতি নাই। তো এর মধ্যেই কিন্তু হাঁসগুলা লালন পালন করা হয়।
এই হাঁসগুলো অসুস্থ হবে না, রোগ ব্যাধি হবে না, এটা গ্যারান্টি দিয়ে থাকবে। তো দর্শক, আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।